দিনটা ছিল ৫ই অক্টোবর ১৯৬২। লন্ডনে আর ১০টা সাধারণ দিনের মতোই শুরু হয়েছিল। কিন্তু রাতটা বদলে দিল ইতিহাস। সে রাতে প্রিমিয়ার হলো এক মুভি, ডক্টর নো, যার নাম। আর জন্ম হলো চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে আইকনিক চরিত্রের, জেমস বন্ড। থিয়েটারে ছিল না তিল ধারণের জায়গা, টিকেট নেই, উত্তেজনার সীমা নেই। টি স্টল থেকে লাইব্রেরি, ট্রেন স্টেশন থেকে ক্যাফে, পুরো লন্ডন মুখরিত নো ডক্টরস জ্বরে। এই একটি মাত্র ছবি দিয়ে মাত্র ১ ঘন্টা ৫২ মিনিটেই বন্ড হয়ে উঠল একটি কিংবদন্তি। ৬০-এর দশকের শুরুর দিকে হলিউডে বিগ বাজেট বলতে বোঝাতো $২০ লাখ বেশি বাজেটের মুভি। আর ডক্টর নো বানানো হয়েছিল মাত্র $১০ লাখ। একদমই লো বাজেট, প্রায় অর্ধেক। তাই সুপারস্টার নেওয়ার সাহস করেননি প্রযোজক। ইয়ান ফ্লেমিং তো প্রথমে চেয়েছিলেন হলিউড কিংবদন্তি ক্যারি গ্র্যান্টকে নিয়ে কাজ করবেন, কিন্তু শেষমেশ তিনি পছন্দ করেন এক অখ্যাত স্কটিশ অভিনেতাকে, যার নাম শন কনারি। অডিশন দেখে ইয়ান ফ্লেমিং বলেই ফেললেন, তুমি সেই বন্ড যাকে আমি খুঁজছি। আর বাকিটা তো ইতিহাস, আপনারা জানেন সকলে। মাত্র $১০ লাখ বাজেটের মুভি আয় করলো প্রায় $৬০ মিলিয়ন। আজকের মূল্যে তা $৬০০ মিলিয়ন। বাজেটের প্রায় ৬০ গুণ। এটাই ছিল সিনেমা জগতের বন্ড সাম্রাজ্যের সূচনা। চিরস্মরণীয় কিছু দৃশ্য আর সংলাপ নিয়ে কথা বলছি এখন। সমুদ্র সৈকতে সাদা ড্রেসে উর্সুলা অ্যান্ড্রেসের দৃশ্য বন্ড গার্লের সংজ্ঞাই বদলে দেয়। আর সেই ডায়লগ, দ্য নেম ইজ বন্ড, জেমস বন্ড, স্পাই মুভির ইতিহাসের নতুন অধ্যায়। শেকেন নট স্টেলড, শুধু ডায়লগ না, এটি হয়ে ওঠে লাইফস্টাইল। ভিলেন ডক্টর নোয়ের কেমিক্যাল হাত, ভুতুরে লেপ আর ক্র্যাব দ্বীপ যেন এক নতুন স্পাই থ্রিলার জগতের ভিত্তিপ্রস্তর। হলিউড বলিউডের অসংখ্য স্পাই সিনেমা অনুপ্রাণিত হয়েছে এই ছবি থেকে। আর যেটা কখনো ভোলা যায় না, জেমস বন্ডের থিম মিউজিক, মন্টি নরম্যানের সেই কম্পোজিশন। এখনো চোখ বন্ধ করে শুনলে চিনে নেওয়া যায় জেমস বন্ডকে। হয়তো ডক্টর নো অস্কার জেতে, কিন্তু সিনেমা প্রেমীদের মন জয় করে আজও অনন্য এক মাইল ফলক হয়ে আছে ডক্টর নো। ডক্টর নো শুধু একটি সিনেমা নয়, এটা একটা সাম্রাজ্যের সূচনা। আর তার সম্রাট হলেন জেমস বন্ড।